গাইস কি অবস্থা সবার? সো আমরা হইতেছে নতুন ব্লগ শুরু করছি নাকি হৃদয়? ইয়েস, আমরা হচ্ছে আজকে কোথায় আসছি? রামসাগর। What the hell? আমরা একটা অমূল্য রত্ন ফুটে গেছে। So, আমার হচ্ছে হাতে বেলুন ছিল, বেলুনটা ফুটে গেল। আমরা আজকে আসছি কোথায়? রামসাগর। রামসাগরে আমরা এখন আপনাদেরকে দেখাবো এত সুন্দর একটা দিঘি এন্ড এখানটায় কথা হলো কি, এখান থেকে ছবি ভালো আসবে না, সামনে ওইদিকে আছে আরো সুন্দর সুন্দর প্লেস আছে। দিয়ে দাও। বল, বলার নাই ভাই আমার। তোমাকে লজ্জা লাগতেছে বাবা? ইয়েস, লজ্জার কিছু আছে। বলো বলো, ভিডিওতে কিছু বলতে পারো না তুমি? না না, আমার তোমার হচ্ছে মেন কথা হলো কনসেপ্ট না, তোমার হচ্ছে আমি কনফিডেন্স বাড়াই দিতেছি, তুমি বলো কিছু। Confidence-এর এই রামসাগর সম্পর্কে কিছু বলো, যাও। কি বলবো, এখান থেকে এটা হচ্ছে দিনাজপুর শহরের সবচেয়ে বড় একটা টুরিস্ট স্পট। তারপরে আর আর কি বেশিরভাগ প্রফেশনাল মানুষজন এখানে আসে ঘুরতে আর কি। আর কিছু জানো না? সবচেয়ে বড় দিঘি নাকি? কারণ মেন কথা কি, মেন কথা হচ্ছে জানে না নাকি? না না, মেন কথা হলো কি যে এদিকে মনে করো তো এরকম আচ্ছা, আচ্ছা। ওই যে আসছে তোমার আচ্ছা, আসুক আসুক, তুমি বলো, তুমি বলতেছিলা, বলো ভিডিওতে। আমি বলছিলাম যে এদিকে বেশিরভাগ অল টাইম আসা হয়, এই কারণে এটা আচ্ছা, আচ্ছা। আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু বাইরে আচ্ছা। অত্যন্ত একটা ভালো টুরিস্ট। আচ্ছা আচ্ছা, তোমার কাছে ভালো না? নরমাল আমাদের, Okay, কারণ okay. এটা আমাদের শহরেই অবস্থিত এই কারণে। আই আন্ডারস্ট্যান্ড। চলো। সো আমাদের হৃদয় ভাই একটা শর্ট ইন্টারভিউ দিয়ে দিল নাকি? সো তারপরে আমরা যাই আসলে লাল ইটের তৈরি একটা ধ্বংসাবশেষে, যেটি আসলে আমরা যখন রামসাগরের গেট দিয়ে ভিতরে ঢুকি তার একটু সামনে গেলেই আমরা এই স্থাপনাটা দেখতে পাবো। অ্যান্ড এটি মূলত 1750 দশকের মাঝামাঝি সময়ে বানানো হয়। যখন রামসাগর বানানো হয় তার সাথে সাথে ওই সময়ই আসলে এই স্থাপনাটি বানানো হয়। এটি মূলত বানানো হয় রাজা রামনাথের আমলে। এটি মেনলি পূজা পার্বণ বা বিশ্রামাগার হিসেবে ব্যবহার করার জন্য বানানো হয়। এটি যে দেয়ালগুলো দিনাজপুরের রাজবংশের একটি স্থাপত্যশৈলী একটি ছোট্ট নিদর্শন বলা যেতে পারে। এবং এখন মূলত এই স্থাপত্যশৈলীটির জাস্ট ধ্বংসাবশেষটা পড়ে আছে। অ্যান্ড এর পাশে একটা অনেক বড় বট গাছ আছে, যে বট গাছটার যে শিকড়গুলো আছে শিকড়গুলো চারপাশে ঘেরাও করে রাখছে এই স্থাপনাটার, এবং যার কারণে একটা অপরূপ সুন্দর দেখায় এই স্থাপনাটির ভিতরে। অ্যান্ড স্থাপনাটির ঘরগুলো যেগুলো ওগুলো একটার সাথে অনেকটা কানেক্টেড। সো অনেকে এখানে আসে লুকোচুরি খেলে, এনজয় করে। আপনারাও আসে এই প্লেসটি ভিজিট করে যাইতে পারেন। আই হোপ দ্যাট যে আপনাদেরও ভালো লাগবে। তারপরে আমরা আসলে উপরে উঠি। উপরে উঠে আসলে অনেক উপর থেকে আসলে নিচটা অনেক সুন্দর দেখায়। অ্যান্ড সবুজের সমারোহ বলা যেতে পারে। অ্যান্ড আসলে বটগাছটার পাতাগুলো সব জায়গায় অনেক বড়, বিশাল বড়, যার কারণে অনেক সুন্দর দেখায় আসলে জায়গাটা। অ্যান্ড আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছিল। অ্যান্ড আই হোপ দ্যাট আপনারা যদি আপনারা যদি কখনো আসেন আপনাদেরও অনেক ভালো লাগবে। এবং রামসাগরের ভিতরে যে রাস্তাগুলো ওগুলো অনেক সুন্দর আসলে। দুই পাশে গাছ অনেক বড় বড় এবং মাঝখান দিয়ে রাস্তা, এবং পাশে অনেক সুন্দর এত বড় একটা দিঘি। আসলে অনেক সুন্দর লাগে হাঁটতে, বিশেষ করে বিকেল টাইমে যখন সূর্য অস্ত যায় অনেক সুন্দর লাগে। অ্যান্ড রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে ওই টাইমে। সো আমার কাছে অনেক ভালো লাগতেছিল ওই টাইমে।
তারপরে আমরা যাই রামসাগর চিড়িয়াখানাতে। এখানে হরিণ, বানর, অজগর আছে অ্যান্ড অনেক সুন্দর সুন্দর কিউট কিউট হরিণ আছে আসলে। অনেকে যায়, হরিণকে যায় এবং বানরকে যায় খাবার খাওয়ায়। বিশেষ করে ছোট বাচ্চারা নিজের হাতে বানরকে, হরিণকে খাবার দিয়ে অনেক এক্সাইটেড ফিল করে অ্যান্ড অনেক কী বলবো, ওরা মজা পায় আসলে। সো ভালোই লাগে আসলে অ্যান্ড আমার কাছে ভাল লাগতেছিল ঘুরতে আসলে। অ্যান্ড একটা এখানে আসলে ফ্যামিলি শো আসা যায় অ্যান্ড ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য একটা অনেক ভালো জায়গা অ্যান্ড আসলে অনেক এনজয় করা যায় অ্যান্ড অনেক বড় প্লেসটা যেহেতু, দ্যাটস ওয়াই অনেক জায়গায় ঘোরা যায়, ফ্যামিলির সাথে আড্ডা দেওয়া যায় অ্যান্ড একসাথে অনেক সময় কাটানো যায় আর কি। সো আপনারাও আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন অ্যান্ড ঘুরতে পারেন অ্যান্ড অনেক অনেক বেশি মজা অ্যান্ড আনন্দ করতে পারেন আসলে। আর একটু কাছে দাও রে, ও কি তোমার হাত দিতে পারবে ওখান থেকে, ইউটিউব থেকে? নোংরা, এটা খাবে না। তো গাইস, আমরা হইতেছে এখন, ছোটোবেলায় আমি ঘুরতে আসতাম এখানে অ্যান্ড অনেক স্মৃতি স্মৃতি বলতে ছোটোবেলায় আসতাম এখানে ঘুরতাম না রে দা। ইয়েস। অ্যান্ড এখন এটা অবশ্য সবার জন্য খুলে দিছে, আগে হচ্ছে টিকিট দিয়ে ঢোকা লাগতো সেই জায়গা। এখানটা ছোটো বাচ্চারা ঘুরে বেড়ায়, ছোটো বাচ্চারা নাগরদোলায় উঠে অ্যান্ড এনজয় করে অনেক। অ্যান্ড এই যে ছবি তুলতেছে মানুষ। এবং আকাশটাও আসলে অনেক সুন্দর ছিল অ্যান্ড আসলে
হঠাৎ করে বিদ্যুৎ চমকাইতেছিল, তো আমি চেষ্টা করছি ভিডিওতে যে আম, বিদ্যুৎ চমকাইতেছিল এটা ক্যাপচার করার। অ্যান্ড আই হোপ আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন, যদিও বা সরাসরি যেভাবে দেখছিলাম ওইভাবে ভিডিওতে ক্যাপচার হয়নি, বাট আমি চেষ্টা করছি তুলে ধরার। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন।